হয়, শিবের পূজায় অর্থের প্রয়োজন হয়। কলিযুগের মানুষ অত অর্থ দিয়ে পুজো করতে পারবে না, তাই ওনারা চিন্তা করলেন যে অল্প পয়সার মধ্যে যদি আমরা তিনজনেই পুজো পাই তার একটা বিধান করতে হবে। তো ব্রহ্মাদেব বললেন যে আমি সৃষ্টি করি এই সর্বজীব, আমার থেকে কেউ বড় নেই। বিষ্ণুদেব বলে তুমি যে সৃষ্টি করো সেই জীবটা আমি পালন করি, তাহলে আমি বড় না? শিব বললেন আমিও বড়, আমি শিব সেই জীব সংহার করি। আজকে যদি আমি সংহার না করতাম মানুষ মানুষকে ছিঁড়ে খেত। তো বলে দেখো আমাদের তো এইভাবে তর্ক বিতর্ক গেলে হবে না। তো ভক্ত নারদকে স্মরণ করা হোক, নারদ যাকে বড় বলবেন সেই বড় হবে, যাকে ছোট বলবেন সেই ছোট হবে। বলে ঠিক আছে। কি করলেন, নারদ মুনিকে যখন স্মরণ করলেন, উনি কৈলাসে এসে দেখছেন প্রত্যেক দিন এক প্রভুকেই দেখেন, ভোলা মহেশ্বর সাধনা করেন, কিন্তু আজকে দেখছেন যে তিন প্রভু একসঙ্গে। এবার কাকে বড় বলবে, কাকে ছোট বলবে? তাই কি করলেন, তিনজনকে একত্রে জোর হাত করে বললেন জয় প্রভু তিননাথ, জয় প্রভু তিননাথ, জয় প্রভু তিননাথ। এই তিননাথ নামটা নারদ মুনি দিলেন। তো বলে এই যে তুমি তিননাথ নাম দিলেন, আমাদের কলিযুগে নতুন দেবতা, তাই তো দেবলোকে জানে, মথের মানবে যদি না জানে তাহলে আমাদের দেব পুজো না করে তাহলে আমাদের দেবতা বলে তো আখ্যা পাওয়া যাবে না। তা তুমি একটা পুজোর ব্যবস্থা করো। বলে দেখুন প্রভু, আমার অনেক কাজ, আমার এই কথা তার কাছে দিতে হয়, তার কাছে দিতে হয়, মানবরা কি করছেন সেগুলো দৃষ্টি নিতে, আমার তো ওইভাবে করলে আমার দ্বারা হবে না। আমি যদি পুজোর প্রচার করি আপনাদের পুজোও হবে না। বলে তাহলে একটা ভক্ত দাও। বলে ভক্ত আমি একটা দিতে পারি, তবে আমি, বলে তুমি তো সর্বমত্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়াও, তোমার জানা আছে একটা ভক্ত দাও যার দ্বারাই আমরা পুজো পাই। বলে নবীপুর গ্রামে, ঢাকা ডিস্ট্রিক্ট নবীপুর গ্রাম, তো এখানে এক গুপি ঘোষ বলে গোয়ালা আছে, তার কেবলমাত্র একটি গাভী আছে। ওই গাভী দুগ্ধ দহন করে তার পরিবার চলে। তাকে যদি গাভীটা যদি হরণ করা হয়, গাভীর সন্ধানে আসবেন, আপনারা তাকে দিয়ে পুজো করতে পারেন, খুব সৎ ব্যক্তি। তো বলে আমরা আপনার নবীপুর যে শ্মশানে বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষর তলায় আপনারা আবির্ভাব হবেন বটবৃক্ষেতে, আর ওই পথ থেকে সে যাবে গাভীর সন্ধানে, তখন দিয়ে আপনাদের কার্য সিদ্ধি হবে। সব কিছু যখন বললেন, ওনারা কি করলেন, শ্মশান তলায় চলে আসলেন, শ্মশান বৃক্ষে বটবৃক্ষেতে। এদিকে গুপি ঘোষ গোয়ালা প্রত্যেক দিন দুগ্ধ দহন করে গাভীটাই মাঠের মধ্যে বেঁধে দিয়ে আসেন। তা ব্রহ্মাদেব কে বললেন বিষ্ণুদেব যে তুমি যাও গাভীটাকে হরণ করো। বলে আমি পারবো না, গাভী চুরি করার কাজ আমার না, আমি পারবো না। কেন? যে না, দাপর যুগে আমি ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু আমি হরণ করেছিলাম, কলিযুগে আমাকে বহু লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হয়েছিল, ওই গাভী চুরি করা আমার দ্বারা হবে না। বলো তখন তো তুমি তোমার জন্য করেছিলে, এখন আমাদের জন্য করবে, আর তাকে ফিরিয়ে দেওয়া হবে। তখন কি বললেন ঠিক আছে। যখন গুপি ঘোষ খোঁটা বেঁধে দিয়ে গেলেন, তখন দৃষ্টির সঙ্গে সঙ্গেই গাভী হরণ হয়ে গেলেন। কোথায় রাখলেন না, ওনাদের তিনজনের বটবৃক্ষের পিছনে রেখে দিলেন মায়া বলে। এদিকে গুপি ঘোষ গাভী খুঁজতে খুঁজতে গ্রাম সেই গ্রাম, যদি খোঁটা খুলে যদি কোথাও যেয়ে থাকে, করে বেড়াচ্ছে, দেখছি যে গাভী কোথাও নেই। তো মার কাছে এসে বললে মা আমি তো গাভী পেলাম না, আমি নইপুর আজকে হাট আছে, যদি কোনো চোরাই চুরি করে তাহলে হাটের মধ্যে বেচবে, তা আমি হাটে যাই, আমার গাভী আমি চিনতে পারবো, আমি গাভীকে নিয়ে আসবো। তাই কাঁধে একটি গামছা আছে, সেই গামছা গলায় দিয়ে কাঁধে ফেলে আর হাটের দিকে রওনা হচ্ছে। বেশ কিছু দূর দূরে গিয়ে ভাবছে হাটে যেতে দুখুনি পথ,
একখানি পথ হচ্ছে খুব ঘুরে যেতে হবে, তাতে আর হাটের বেলা থাকবে না। আর একটা আছে শ্মশানতলার থেকে যেতে হবে। তখন মনে মনে ভাবছে যে গাবি যদি আমি না পাই এমনিই তো মরে যাব, তা শ্মশানতলার থেকে ছুটবো, যতটুক ছাওয়া ততটুক তো ভয়। ওনারা কি করলেন, যখন দেখলেন শ্মশানতলার সামনে এসে যেই দৌড় লাগিয়েছে, বাবা তিননাথ বটবৃক্ষের উপর থেকে বলছেন, গুপি ঘোষ। যেই না গুপি ঘোষ বলেছেন, কিছুটা দূর গেছে দৌড়িয়ে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। শুনেছি বাপ ঠাকুরদার মুখে এখানে ভূত প্রেত ডান দৈত্য বাঘ ভাল্লুক অনেক কিছুই আছে, আজকে বোধহয় আমায় ভূতে পেয়েছে, এই প্রাণ নিয়ে আর বাড়িতে ফিরতে পারবো না। এখন চারদিকে তাকিয়ে দেখে যে কেউ নেই। আবার দৌড়িয়েছে, যেই বলেছে, যেই দৌড়িয়েছে বাবা তিননাথ আবার ডাক দিয়েছে, গুপি ঘোষ তোমার গাবি হারিয়েছে, গাবি তুমি ফিরে পাবে, তুমি হাটে যাচ্ছে, যাবার কালে 3 পয়সা সওদা এনে দিলে। আবার দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে কাউকে দেখতে পাচ্ছেন না, আরো ভয়ে ময়ে বলে এবার সত্য সত্য আমায় ভূতে পেয়েছে। আবার যখন দৌড়িয়েছেন, বাবা বাবা বটবৃক্ষের থেকে বলছেন, বাবা তিননাথ তোর ভয় নেই, আমরা কলিযুগে নতুন দেবতা, আমাদের নাম তিননাথ, তুই হাটে যাচ্ছিস, যাওয়ার কালে আমাদের 3 পয়সা সওদা এনে। যেই বলেছে কর জোরে দাঁড়িয়ে গেছে। ভূত প্রেত একবার ডাক দেয়, দুবার ডাক দেয়, 3বার ডাক দেয় না, হয় কোনো মানবে আর নাহলে কোনো দেবতা। হাত কর জোরে বলছে, দেখুন আপনাদের তো আমি দেখতে পাচ্ছি না। বলছে আমাদের মানব চোখে দেখা যায় না, তো তুমি যে হাটে যাচ্ছ, যাওয়ার কালে আমাদের 3 পয়সা সওদা এনে দাও। কি? আমার কাছে কিন্তু পয়সা নেই। বলো দেখো সামনে একটা বেনাছাবা গাছ আছে, ওটা বাবা তিননাথ তিননাথ বলে তুমি টান দেবে, ওর মধ্যে দেখবে অনেক পয়সা আছে, তবে তুমি 3 পয়সার বেশি 4 পয়সা নেবে না। কি করলেন, যখন গেলেন বাবা তিননাথ তিননাথ বলে যেই স্পর্শ করেছে, হাতের সঙ্গে উঠে এসছে, দেখছি ওর মধ্যে এত পয়সা, আমার হারিয়েছে একটি গাভী, এর মধ্যে যা সম্পদ দেখছি, তা আমি যদি আমার যদি পূর্বপুরুষও বসে খায় তাতে আর ফুরাবে না। তা লোভে পড়ে গামছাটা বিছিয়ে আর কর দিয়ে যত টানছে সব গড়িয়ে 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 ওই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, 3 পয়সার বেশি আর 4 পয়সা থাকছে না। তার মন থেকে সাড়া দিচ্ছে, বলে বেটা 3 পয়সা নিতে বললাম, তখন বলছে না 3 পয়সা নিতে বলেছে, 3টে পয়সা নিয়ে এসে বলুন কি কি নিয়ে আসবো। 1 পয়সার পান সুপারি, 1 পয়সার তেল আর 1 পয়সার সিদ্ধি। তো বলছে পান সুপারি সিদ্ধি নাই নিলাম, কিন্তু তেল নেবো কিসে, একটা পাত্র দাও। বলে আমরা পাত্র কোথায় পাবো? বলে আমি তাহলে তেলটা কোথার থেকে নিয়ে আসবো? বলে তোর কাঁধে কি? বলে গামছা। বলে গামছার মধ্যে তেল নিয়ে আসবে। বলে আমি কি পাগল, গামছার মধ্যে তেল যায়? বলে পয়সা টাকার। বলে আপনাদের। তেল টাকার আপনাদের। তাহলে তেলটা যখন আমাদের, পড়লে আমাদের পড়বে, পয়সাটা আমাদের, যখন আমাদের নষ্ট হবে। তুই যখন তেলটা নিবি, যখন তেল দেবে, গিট্টি দিবি, 3টে গিট্টি দিয়ে বাবা তিননাথ 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 বলবি 3বার। বলে ঠিক আছে, থাকলে আপনাদের থাকবে, পড়লে আপনাদের পড়বে, আমার কি আছে। এবার হাটের মধ্যে গিয়ে চারিদিকটা ঘুরে দেখছে যদি গাভীটা পাওয়া যায়। চারিদিকে যখন ঘুরে দেখছেন যে গাভী কোথাও পাওয়া যায় কিনা, তখন কি করলেন, গাভী তো আর পেলেন না। 1 পয়সার পান সুপারি, 1 পয়সার তেল, 1 পয়সার সিদ্ধি গাজা নিয়েছেন। এবার তেল আনতে যখনই যায়, যেই দোকানে যায় বলে পয়সা আছে, যে বলে তেল কিসে নেবে, গামছাটা বাড়িয়ে দেয়। এখন চিন্তা করে যে বোধহয় পাগল, বোধহয় কোথায় তেল দেবো পড়ে যাবে, তখন আবার ঝামেলা করবে, এই যাচ্ছে। সব দোকান যখন ঘুরিয়ে দিল, যখন পাচ্ছে না, বিড় 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 করতে করতে বেরিয়ে আসছে। হাটের বাইরে ঠকমদি বলে একজনের দোকানদার আছে, মানে হাটের মধ্যেই ছিল। ওই ঠকায় বলে এত ঝামেলা হয়, এবার কেউ তো পেটের ভাতটা নষ্ট করতে চায় না, হাট থেকে বের করে বলছে ভাই তোর ওইখানে দোকান কর, কেন রেগুলার ঝামেলা, মানে প্রত্যেকদিন ঝামেলা তার ভালো লাগে না, তাকে বাইরে করে দিয়েছে কেন, যে যাবে সে জেনেই যাবে, তো দোকানে যে যাবে সে জেনে যাবে, ঠকলে সে ঠকবে। এখন কি করলেন, ওই হাট থেকে বেরিয়ে যাচ্ছেন আর বিড় 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 করে যাচ্ছেন, যে এত বড় হাট, আমাকে কেউ তেল দিতে পারলো না। আর কথাটা গেছে ঠকমদির এখানে। আর ঠকমদি বলে ভাই কি হয়েছে ভাই,
দেখুন না, এত বড় হাট, আমাকে কেউ তেল দিতে পারে না। ক পয়সার তেল নিবি রে ভাই, কত টাকার তেল নিবি? বলে 1 পয়সা। পয়সা আছে, তা পয়সাটা দিয়েছে, পয়সাটা নিয়ে নিয়েছে। তখন বলছে তার পাত্র দে ভাই, যেই পাত্র দিতে গেছে তখন গামছাটা এনে বাড়ি দিয়েছে। এই যে ভাই, তখন ঠকমতি মনে মনে চিন্তা করছে, ভাই আমার নাম ঠকমতি, আমি সারা জীবন মানুষকে ঠকাই, কাউকে জেতাই না। আজকে তোকে যা ঠকাবো এরকম বোধহয় কাউকে আমি জীবনে ঠকাইনি। তখন দিয়েছে তেলের চুঙাটা, বাঁশের চুঙাটা একটু উল্টো দিকে একটু কোনো রকম ঘষে দিয়েছে, বলছে ভাই 1 পয়সা তেল বহুত বেশি দিয়ে ফেললাম। আর ও তো জানে না, গামছাটা গিট্টি দিয়ে জয় বাবা তিননাথ, জয় বাবা তিননাথ বলে, জয় বাবা তিননাথ বলে পিঠের মধ্যে ফেলে দিয়েছে। পদ্ম পাতায় যেমন জল পড়লে যেমন টলমল টলমল করে, তেমন ওই তেলটা, যা তেল ছিল সব গামছার মধ্যে চলে গেছে। আর এইদিকে ঠকমদি বসে বলছে, আরে আজকে বৌনির খরিদ্দার যে এত সুন্দর ঠকালাম, আজকের হাটটা ভালোই যাবে। মনে মনে কাপাটা ধরে আর এইভাবে চিন্তা করছে, পাগলটা কোন দিকে গেল। এখন যেই যাচ্ছি ওইদিকে, বেশ কিছু দূর যাচ্ছি, পিছন থেকে একজন বলছে, ভাই আমাকে কিছু তেল দাও তো। যেই বলেছে, হাতে কাপা ছিল, হাত থেকে ছুটে গিয়ে টিনের মধ্যে পড়েছে, টং করে উঠেছে। কি হলো? দেখে যে টিনের মধ্যে তাকিয়ে দেখে যে 1 ফোঁটাও তেল নেই। লাফ দিয়ে নিচে পড়েছে, যদি ফুটো থাকে নিচে পড়বে, নিচে দেখা তাকিয়ে দেখে যে 1 ফোঁটাও তেলের কোনো ইয়ে নেই। মাটিতে যদি একটা তেল পড়ে বা কিছু পড়ে, জল পড়ে, তার তো ভিজে ভাব থাকবে, কোনো ভিজে ভাব নেই। এখন বলছে, ভাই আমার এই তেল কোথায় গেল? তেল কোথায় গেল মানে? বলো ভরা টিন। বলো তুমি ভরা টিন ঘরে রেখে এসে খালি টিনটা বোধহয় নিয়ে এসছো, দেখো ঘরে গিয়ে। বলে না ভাই, কেবলমাত্র আমি 1 পয়সা তেল বেচেছি গামছার মধ্যে। বলে গামছার মধ্যে তেল যায়? নিশ্চয়ই কোনো জাদুকর হবে। যেই বলেছে জাদুকর, ওর তো মাথায় হাত হয়ে গেছে, কি ব্যাপার? আজকে জাদুকর আমার তেল হরণ করে নিয়ে গেল, এখন নাম জানে না, তা কি বলবে? ও ভাই, কে 1 পয়সা তেল নিয়েছে ভাই গামছার মধ্যে কে? এখন গুপিগ্রস্ত হনন হনন করে যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে, বটতলার থেকে যেতে হবে, শ্মশান তলার থেকে। এখন যেইভাবে দৌড়াচ্ছে, এখন গুপি ঘোষ কিছু দূর গিয়ে শুনতে পাচ্ছে, দৌড়াচ্ছে তো। এখন গুপি ঘোষ বলছে, ভাই আমি তো পয়সা দিয়ে এসছি। হ্যাঁ, বলে ভাই আমি তো পয়সা দিয়ে এসছি। বলে ভাই পয়সার জন্য আমি তোকে তেল কম দিয়েছি, তুমি দোকানে দাঁড়াও। বলে ভাই আমার দাঁড়াবার সময় নেই, আমি শ্মশান তলায় দিয়ে যেতে হবে আমাকে, বেলা বয়ে যাচ্ছে। এখন তাকেও শুনবে না। আরে ও তাকে ধরে বলছে, ভাই তোর ধর্মের দোহাই, তোর গুরুর দোহাই। যেই বলেছে ধর্মের দোহাই, গুরুর দোহাই, আমার দোকানে চ। এখন ওকে নিয়ে এসছে। এখন ঠকমতি ওরকম ভাবে দৌড়াচ্ছে দেখে যত হাটের লোক আছে, ব্যবসা করে, সবাই দৌড়েছে। বলে কি ব্যাপার, ঠকমতি আজকে দৌড়াচ্ছে কেন? এখন যখন দৌড়িয়ে আসছেন, সবাই এক দৌড়ে, কি হয়েছে ভাই? বলে জানিস ভাই, মস্ত বড় জাদুকর ধরা পড়েছে। কিরকম জাদুকর? না, 1 পয়সা তেল নিয়ে গামছার মধ্যে আমার সব তেল হরণ করে নিয়েছে। এবং জাদুকর দেখতে তো সব হাটে ভিড়। হ্যাঁ, কেউ বলে মারবো, কেউ বলে ধরবো। এদিকে বিষ্ণুদেব বলছেন, কি হে বোম্বা, ভক্ত যদি বিপদে পড়ে, ভক্তকে যদি রক্ষা না করা হয়, তাহলে ভগবানের নাম কিন্তু নেবে না। কি করলেন তখন? কি করলেন? ব্রহ্মাদেব একটি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে লাঠি ঠুকতে ঠুকতে হাটের মধ্যে উপস্থিত। কি হয়েছে বাবা এখানে? বলে জানেন না দাদু, এখানে একটা মস্ত বড় জাদুকর ধরা পড়েছে। বলে জাদুকর? শুনেছেন গামছার মধ্যে তেল নেই? তাই নাকি বাবা? আমি একটু দেখতে পারি? এই দাদুকে ছেড়ে দে। দাদুকে যখন ছেড়ে দিল, মানে আগেকার মানুষ, বয়স্ক মানুষ একটা কথা বললে সে কথা রাখার চেষ্টা করতো, তখনকার সব ব্যক্তি ছিল। আর এখন যেমন মানে না, কিছু বলে বলে আমাকে উপদেশ দিতে যেও না, তোমার থেকে আমি অনেক জানি। কিন্তু আগেকার মানুষ যদি কিছু বলতো, তারা অক্ষর অক্ষরে পালন করতো। বললে দাদুকে ছেড়ে দে। এখন যেই ব্রহ্মাদেব সামনে গেছে, যে বাবা তুমি তেলটা কিসের জন্য নেবেন? ফার্স্ট প্রশ্ন। বলে আমি জানি না, আমার হাড়ি ছিল একটি গাভী, তো আমি গাভীর সন্ধানে আমি নবীপুর গ্রাম হাট, নবীপুর হাটে আসি। কিন্তু কে যেন বটবৃক্ষের থেকে বললো যে আমরা কলিযুগে নতুন দেবতা, আমাদের নাম ত্রিনাথ। তা তুই হাটে যাচ্ছিস, যাবার কালে আমাদের 3 পয়সা সওদা এনে দে। তাই 1 পয়সার পান সুপারি নিয়েছি, 1 পয়সা সিদ্ধি গাঁজা নিয়েছি, আর এই তেল আনতে গিয়ে আমার এই বিপদ।
বলে দেখো তুমি কি ঠাকুর পেয়েছো কি না পেয়েছো তা তো আমরা জানি না। তো তোমার ঠাকুর যদি সত্য হয়, তুমি ওই বাবা তিননাথ বলে ওই গিট্টিটাই খালি টিনের মধ্যে খুলে দাও। যদি পরিপূর্ণ হয় তবে জানবো তুমি তিননাথ পেয়েছো বা ঠাকুর পেয়েছো। তখন উনি কি করলেন, এখন চিন্তা করছে এইটুখানি তেলের মধ্যে গুপি ঘোষ অত বড় টিন কি করে ভর্তি হবে। নয়ন জলে বুক ভেসে যাচ্ছে আর বাবা তিননাথের নাম করছেন, জয় বাবা তিননাথ, জয় বাবা তিননাথ। গিট্টিটা খুলে দিয়ে যখন খুলে দিয়েছেন, আস্তে আস্তে ভর্তি হয়ে গিয়ে টিন তেল উপছে পড়ে যাচ্ছে। সবাই ওই তেলের মধ্যে দেখছেন, ওই দিক দিয়ে ব্রহ্মাদেব অন্তর্ধান হয়ে গেছে। কোথায় না নবীপুর শ্মশানতলায় চলে গেছেন। এখন ঠাকুমদি দৌড়িয়ে এসে বলছে, ভাই আমি তোর কাছে অপরাধী, আমি তেল কম দিয়েছিলাম, যে তুমি যে ঠাকুর পেয়েছো। হ্যাঁ, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম হাটের মধ্যে যে আর জীবনে কোনোদিন আমি কাউকে ঠকাবো না। 5 পো বাতাসা দিলেন, 1 পয়সার নিজ তেল দিলেন, 5 পো বাতাসা দিলেন। আর যারা হাটের মধ্যে যারা ছিলেন, ফুল ফল যারা বেচেন বা যারা যে যে দোকানে, হ্যাঁ, কেউ দিলেন খই, কেউ দিলেন মুরগি, এইভাবে বাতাসা টাতাসা দিয়ে মানে ফল ফুল দিয়ে ভর্তি করে দিল, যে এটা দিয়ে বাবার আমাদের হয়ে তুমি বাবার কাছে ভোগ দিয়ে। মিষ্টি মিঠাই যা দেওয়া দিয়েছে, দিয়ে এবার নিয়ে এসে এবার গুপিগ্রস্ত ওরকমভাবে একটা বিপদে প্রাণ যায়। এসে বলছে, হ্যাঁ আপনারা কে কোথায় আছেন, জানেন আপনাদের এই সদারাম থেকে আমার জীবনটা যায়। বলে আজকে তোকে একটা পিঁপড়েও স্পর্শ করবো না, আজকের একটা পিঁপড়েও তোকে স্পর্শ করবে না। তাই এনেছিস বাবা, তো একটা কাজ কর, ওই বটবৃক্ষের পাতা টাতা লতা টতা পাতা দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার কর, আর পুষ্কুনের থেকে কিছু মাটি তুলে নিয়ে। বলে মাটি? বলে হ্যাঁ, মাটি তুলে নিয়ে এসেছে। বলে একটা জলঘট, 3টে কলকি, একটা ধুনুচি, একটি প্রদীপ। বলে দেখুন আমি জাতিতে গোয়ালা, আমি জানি 1 দুধ কি করে 2 করতে হয়, কিন্তু কুমোরের কাজ তো আমি করি। বলে বাবা তিননাথের নাম নিয়ে আজকে তুই যা বলবি তাই হবে। তো বলছে দেখি, কিছুটা মাটি নিয়ে যেই ডলা দেয় বাবা তিননাথের কৃপায় দেখছি একটা সুন্দর প্রদীপ হয়ে। তুমি চিন্তা করলে যা, বাবা তিননাথের কৃপায় প্রদীপ হয়ে গেল। আবার কিছুটা মাটি নেয়, ডলা দেয়, দেখে 3টে কলকে হয়ে গেল। আবার কিছুটা মাটি নেয়, নিয়ে দেখে একটা ধুনুচি হয়ে গেল। বাহ, আর একটা আবার কিছুটা মাটি নিয়ে যেই ডলা দেয় একটা ঘটি হয়ে গেল। বলে বাবা তিননাথ আজকে যে ব্যবসা শিখলাম, যদি আমার দুধ ব্যবসা না হয় তাহলে এতেই আমার জীবিকা নির্ভর হয়ে যাবে। জয় বাবা তিননাথ বলে বলে একটা কাজ করে, ঘটিটা নিয়ে যা, আর পুষ্কুনির থেকে একটা ডুব দিয়ে ঘটিতে জল নিয়ে আয়। বলে মাথা মাথা খারাপ হয়ে গেছে, কাঁচা জলে, কাঁচা মাটির মধ্যে জল থাকে? আপনারা পারবেন? পারবেন না। এটাই হচ্ছে দেবতার মানুষের মধ্যে তফাৎ। কি করলেন, কাঁচা ঘটি নিয়ে বলে তোমার মনে নেই গামছার মধ্যে তেল? যেই বলেছে তখন বলছি বিশ্বাসে মলায় বস্তু তর্কে বহুত। তাই নিয়ে গিয়ে কি করলেন, ঘটি শুদ্ধ জল ডুব দিয়ে একটা ঘট মাথায় নিয়ে উঠলেন, দেখে যে জলের মতন রয়েছে। এসে বাবার কাছে রাখলেন, এরকম ভাবে সব সাজিয়ে দিলেন। দেওয়ার পরে বলছে তুমি একটু নিমন্ত্রণ করে আসো। বাবা তিননাথের মেলা দিলে কয়েক ঘর নিমন্ত্রণ করতে হয়। তা গেলেন, কি বলবো না, নবীপুর শ্মশানতলায় বাবা তিননাথের মেলা হবে। দেবতা মনি ঋষি যে যেখানে আছেন আপনারা আসবেন, আনন্দ কীর্তন করবেন এবং প্রসাদ পাবেন। এখন চিন্তা করছি থাকার মধ্যে কয়েকজন কুকুর আছে শ্মশানের মধ্যে, এবার বাঘ ভাল্লুক তো চারিদিকে আছে, এখন কাকে নিমন্ত্রণ করতে যাব? চারিদিকে ঘুরে দেখুন, আপনারা কে কোথায় আছেন জানি না, আপনারা দেবতা মনি ঋষি যে যেখানে আছেন, আজ নবীপুর গ্রামে মানে শ্মশানতলায় বাবা তিননাথের মেলা হবে, আপনারা আসবেন, আনন্দ কীর্তন করবেন এবং প্রসাদ পাবেন। চার খুঁটে মানে বলে দিয়ে চলে আসো। এসছিস? বলে হ্যাঁ। বলে ওখানে বস। আসন নিয়ে বসে বলে গুরুমন্ত্র নিয়েছিস? বলে হ্যাঁ। বলে তুই গুরুমন্ত্র জপ কর। যখন গুরুমন্ত্র জপ করছে, এবারে সমাধি হয়ে গেছে, চোখ আর নয়নার মধ্যে মানে যে বুঝেছে আর খুলতে পারছে না কি হয়েছে, কিন্তু কানে শুনতে পাচ্ছেন। এবং দেখুন আপনি চোখে যদি বন্ধ করেন, আলো যদি থাকে কিছুটা আলোর আভাস পাবেন, কিন্তু এক একদিন দেবতা
কোটি চন্দ্রের মানে জ্যোতি তাদের গায়ে আসছে, আলোকিত হয়ে যাচ্ছে। এদিকে দেবতা, মণি, ঋষি, নারদ আদি মুনিগণ এসে, ইন্দ্রদেব আদি দেবগণ এসে সব বাবা ত্রিনাথের মেলায় আনন্দ কীর্তন করছে, কিন্তু কানে শুনতে পাচ্ছেন, চোখে কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। তো এইভাবে আনন্দ কীর্তন হচ্ছে, 3টি গান হয়ে যাচ্ছে। বাবা ত্রিনাথের মেলা নবীপুর শ্মশানতলায় যখন হয়ে গেল, বাবা ত্রিনাথ ভোরবেলা, ভোর হয়ে গেছে, তখন ডাকছে, ভোর ভোর ভাব, আলো ফুটবে। তখন বলছে, গুপি ঘোষ, গুপি ঘোষ। যেই বলেছে, আমি চোখ খুলে দেখে প্রভাত হয়ে গেছে। বলছে, আমার গাভী কই, গাভী কই? বলছে, গাভী ওই দেখ তোর গাভী। তখন দেখছি যে গাভী এত বলিষ্ঠ, একটি বাছুর হয়েছে। বলে, প্রভু এ গাভী আমার নয়। সদলোক তো, বলছে এ গাভী আমার না, আমার গাভী ছিল রোগা পিংপিংয়ে, খেতে দিতে পারতাম না। এ কার গাভী নিয়ে যাবো, কে আবার চোর বলে আমাকে রাস্তার মধ্যে বন্দি করবে। বলে, এই গাভী তো। তোর গাভী তো একটা নাম আছে, সেই নাম ধরে ডাক। যেই বলেছে কইমা ধবলি, কপিলমণি গাই হাম্বা হাম্বা রব হয়ে এসে হাড় চাপতে শুরু করলেন। গাভীকে মনের দুঃখ বললেন, কথা বললেন। গাভী নিয়ে যখন বাড়িতে আসতে যাচ্ছেন, তখন বলছে, বাবা দাদা, তোর পুজোতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি, তোর মেলাতে, তো যাবার কালে কিছু বর প্রাপ্ত হয়। বলে, আমার কোনো বরের প্রয়োজন নেই, আমি যে হারানো ধন ফিরে পেয়েছি, আমার কোনো প্রয়োজন নেই। বলে, তথাপি? বলে, বর কি দেবেন? আমার বাড়িতে একটু অশান্তি আছে, আমার 15-16 বছরের একটি ছেলে আছে, তার মুখ দিয়ে এখনো বাবা ডাক শুনতে পারলাম না। আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের কোনো মনোমিল নেই, সবসময় ঝগড়া অশান্তিতে ভোগ করে রয়েছে। বলে, আশ্রতে তোর সব শান্তি হবে, কল্যাণ হবে। বলে, এই নিয়ে যা, আর রোজ প্রত্যেক দিন বাবা ত্রিনাথের মেলা দেবি। বলে, আমি খেতে পাই না, আমি কি করে ত্রিনাথ ঠাকুরের মেলা দেবো প্রত্যেক দিন? বলে, মাসে একটা চেষ্টা করতে পারি। হ্যাঁ, খেতে পারি না যখনই বলেছেন, তখন বলছে, যা, আজ থেকে তোর ধনে পুত্রের লক্ষ্মী লাভ। বলছে, আর একটা বর চা। বলছে, আর কি বর চাইবো? তবে আমি যখন যেখানে যেভাবে আপনাদের ডাকবো, তখন যেন আপনাদের সাড়া পাই এবং দর্শন পাই। তথাস্তু। ঘটাসন মাথায় তুলে নিয়ে আসছেন। এখন কিছু দূর আসছেন, বাড়ির কাছাকাছি আসছেন, তো ছেলে হচ্ছে দাঁতন করছে। আর গ্রামের ঘর তো, গোবর জল দিয়ে, ছড়া দিয়ে উঠোন পরিষ্কার করছেন গুপি ঘোষ গোয়ালার স্ত্রী। এখন ছেলে দাঁতন করতে করতে দেখে যে বাবা গাভী নিয়ে আসে, চোখটা চলে গেছে ওইদিকে, রাস্তার দিকে। বাবা সারাদিন ফেরেনি, এখন দেখছে যে বাবা গাভী নিয়ে আসেন। দৌড়িয়ে গিয়ে বলছে, মা মা, বাবা গাভী নিয়ে আসে। মায়েরও খেয়াল নেই যে ছেলে কথা বলতে পারে না। এখন ঝাঁটাটা নিয়ে শাশুড়ি মা তাড়াতাড়ি করে বেরোন, তাড়াতাড়ি করে বেরোন। কি হয়েছে? গুপি ঘোষ তৎক্ষণিক কিছুটা চলে এসে বাড়ির দিকে, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে গাভী নিয়ে আসছে। বলে, পোড়ামুখী, সকালবেলা ঝাঁটা নিয়ে চলে এসে। আমাদের, না মা, আমি উঠুন ঝাঁট দিচ্ছিলাম, আমার মনেই খেয়াল নেই, তাই ক্ষমা করে দেবেন। গুপি ঘোষ এই দেখে যেই শাশুড়ি বউতে ঝগড়া অশান্তি ছিল, আজকে সব ডাকাডাকি, জয় বাবা ত্রিনাথ মঙ্গলময়। তাই যা হোক, বলছে, মা একটু গোয়াল ঘরটা পরিষ্কার করে দাও, আমি বাবা ত্রিনাথের আসন রাখবো। বলে, ত্রিনাথ? আমার 3 কান হয়ে গেল, ত্রিনাথের নাম তো শুনিনি। বলে, এরা কলিযুগে নতুন দেবতা, যার কি পায় আজকের হারানো ধন ফিরে পেয়েছি, বাবা ত্রিনাথ। বেশ, গোয়াল ঘর পরিষ্কার করে দিলেন। বলছে, একটা পাত্র দাও। একটা বড় পাত্র দিয়েছেন। এখন নিয়ে যেই বাটে হাত দিয়েছেন, বাবা দেবতাদের স্পর্শ পেলে যা হয়, এখন বাট পরিপূর্ণ হয়ে গিয়ে আর তার রাখার জায়গা নেই। বলছে, বাবা আমার তো আর রাখার জায়গা নেই। তো ওই দুধ নিয়ে রাস্তার দিকে বেচতে যাচ্ছেন, তখন ওই যে গ্রামে জমিদারের ছেলের হচ্ছে অন্নপ্রাশন, বেশ কিছু দুধের প্রয়োজন। তখন মিষ্টান্ন না হলে নিন্দে করত। এখন জমিদার টাকা পয়সা দিয়ে, মানে পাত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে, যত দাম হোক 1 ছটাক দুধ যেন বাইরে না যায়, আমার মান সম্মানের ব্যাপার। কি করলেন? বলে, মাথায় কি কেবলমাত্র গুপি ঘোষ আসছে। বলছে, মাথায় কি? বলে, দুধ। বলে, বেচবে? বলে, বেচবো না তো খাবো। বলে, নামাও। নামিয়ে দেখছে, এখন গুপি ঘোষ বলছে, দাঁড়ান,
আমার দুধ নিতে গেলে 1 টাকা। আর ওরা ভাবছে যে জমিদারের লোক দেখেছে, প্রয়োজন আছে, ওই জন্য বোধহয় একটু দাম বাড়িয়ে বলছে। বলে মাপ, যে মেপেছে 10-এর দুধ হয়েছে, 10টা কাঁচা টাকা হাতে দিয়েছে। আর 10 টাকা বলছে আমি একটা চাইলাম 1 টাকা, আমাকে 10 টাকা দিল কেন? একবার এদিকে করেন, একবার এদিকে করেন। বলছে আমাকে এই দেন কেন? বলে বেটা হিসাব জানোস না? 1 টাকা করে যদি সের হয় তা 10-এর দুধের দাম কত হয়? 10 টাকা হয় না? বলে ওরা তো আর ফিরেও চায় না, ওরা সিধা চলে যাচ্ছে। এখন বাবা তিনাথ অন্তর থেকে বলছে কিরে বেটা, তোকে বললাম না আজ থেকে তোর ধনে পুত্রে লক্ষ্মী লাভ হবে? তো এই পয়সা নিয়ে গিয়ে বাবা আর বাজার করলেন, নিজের ঘরের বাজার করলেন, আর যাকে পাচ্ছেন তাকে বলে আসছেন যে আজকে বাবা আমার বাড়িতে তিননাথ ঠাকুরের মেলা হবে, আপনারা আসবেন, আনন্দ কীর্তন করবেন, প্রসাদ পাবেন, যাকে পাচ্ছেন। এখন সবাই বলছে যে খেতে বাড়িতে একটা বসার জায়গা দিতে পারে না, খেতে দিতে, হ্যাঁ বসার জায়গা দিতে পারে না, তার হাঁড়ি চলে না, সে নাকি দিব তিননাথের মেলা। তো তিননাথের মেলাটা কি? তিননাথের মেলা তো নাম শুনিনি। এখন বলছে ঠিক আছে, ভালো লাগলে থাকবো, না থাকলে দেখি কেমন দেবতা। এখন তখন তো আর এরকম মূর্তি ছিল না, ঘটেই পুজো হতো। এখন তিননাথের ঠাকুরের মেলা আরম্ভ হয়ে গেলেন, সবাই করলেন, যে যা মানসিক করে বাবা তিননাথ পূরণ করে। এখন সবাই যে যা পাচ্ছে বলছে তোমার বাড়িটা আমি ভেঙে 2 তলা করে দিলেন। কে বলছে গোয়ালঘরটা ভেঙে মন্দির করে দিই, বলে আপনাদের ব্যাপার, করে দিল। এত কিছু করে দেওয়ার পরে বলছে এইবারে বলছে যে আমাদের বাড়িতে তিননাথের মেলা করতে হবে। এর মানে বেশ কিছু লোক একই ডেটে পড়ে গেছে। বলে দেখো এক জায়গায় এক মেলা তো একবার হয়, সবার বাড়িতে তো বারবার হওয়া যায় না একদিনে। বটবৃক্ষর তলায় দেখো, আর বড় প্যান্ডেল, বড় করে প্যান্ডেল হোক, মেলার মতন হবে, যার যার বাড়ির লোক তার বাড়িতে আসবে, এইভাবে বড় করে মেলা হবে, তাতে একটা সুন্দর দেখাবে। বলে তাই হোক। এরকম ভাবে মেলা সাজিয়ে দিয়েছেন প্রায় 1000 কলকি। আর এইদিকে মেলা আরম্ভ হয়ে গেছে। এইদিকে গোপী ঘোষের যে গুরুদেব আছেন দীনবন্ধু গোস্বামী, তিনি শিষ্য মহলে বেরিয়েছেন, তার পুত্র উপনয়ন হবে, শিষ্য বাড়িতে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন, দান দক্ষিণা কিছু পাবেন। এবার বলছে বাবা এই গ্রামে আমার একটি প্রধান শিষ্য আছেন, তার নাম হচ্ছে গোপী ঘোষ, খুব ভক্ত, গেলে হয়তো একটা বসার জায়গা দিতে পারবে না, তা কিন্তু গুরু ভক্তি প্রচুর, যদি আমার নাম শুনে ছুটে এসে আমাকে কাঁধে করে তুলে নিয়ে যাবে, এত তার গুরু ভক্তি। যার সামনে ভাবে একটু তাকে না বললে হয় না। তাই ধনামাজিকে পাঠিয়ে দিলেন। ধনামাজি এসে বলছে গুপিদা, বলে গোপী ঘোষের বাড়ি? বলে গোপী ঘোষ এখন গোপী ঘোষ নেই, এখন গোপী বাবু, গোপী গোসাই। কোথায়? না ওই বাড়ি। এখন কি বলছে গুপিদা কোথায়? বলে গুপিদা তো এখানে নেই, দেখো মাঠের মধ্যে মেলা হচ্ছে, মেলা এখানে আছে। এখন গেছে মেলার কাছে, গিয়ে দেখছে যে গাঁজা এরকম ভাবে চলছে। এখন সারাদিন তো বইটা বেড়েছে, গাছটা ব্যথা হয়েছে, তো বলে একটুখানি আগে একটু তামুক সেবা করে নি, তারপর একটু খবরটা দেবো। 1 টান 2 টান 3 টান যেই দিয়েছে, হায় রে ভোলা তিননাথ, হায় রে ভোলা তিননাথ, হায় রে ভোলা তিননাথ, গুরুদেবের কথা খেয়াল নেই। এইদিকে গোপী ঘোষ, সেই গুরুদেব ডিঙির মধ্যে বসে আছে আর মশাই খাচ্ছে, বলছে সালাম জাদাকে পাঠালাম, বললাম এইখানে বেটা খড়মটা ফেলে, বলে দেখি তো বেটা কি করে। এখন এসে দেখছি যে গোপী ঘোষের বাড়িতে গোপী ঘোষ নেই, মেলার মধ্যে। এখন দেখছি মেলায় প্রচুর লোক, আর ওই দেখতে দেখ এখন ওই 3 কলিকে দেখে ফেলেছে। তাকে তো খড়ম দিয়ে যেই দুঘা দিয়েছে, সেই তাকিয়ে দেখে যে গুরুদেব, নেশা তার ছুটে গেছে। এমন যারা একটা চোখে পেলাম, আর একটা কোথায়, দেখে যে ওইখানে বসে রয়েছে। বলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পপি নরেকে মজে। আমি ওকে ব্রহ্মরূপে মন্ত্র দিচ্ছি, একমাত্র কলিযুগে গুরু পূজা ছাড়া আর কোনো পূজা হয় না। বেটা ভূতের মেলা বস, গিয়ে কারোর থায়ে কারোর মাথায় এরকম ভাবে গিয়ে গোপী ঘোষকে তো মারছেন। গোপী ঘোষ তো হাত জোর করে বসে রয়েছে, ওখান থেকে উঠতে পারছে না, কিছু বলতেও পারছেন না। গুরুদেব যখন দেখছে কিছু বলছে না, আরো রাগ হয়ে গেছে। তখন যেই ওকে পদাঘাত করেছেন, ঘটটট নিয়ে পড়ে গেছে। তখন যেই গুরুদেবের ছেলে যে উপনয়ন হবে, সেই ছেলে মুখে রক্ত উঠে মারা গেল। আর তাকে অভিশাপ দিয়ে আসলেন যে এরকম শিষ্যর মুখ আর আমি দেখব না। এখন গুরু বাড়ি বলছে আজকে আর যাত্রা খারাপ, চল আশ্রমে চল। আশ্রমে যখন যাচ্ছেন, কিছু দূর যেতে যেতে ধনামাজি শুনতে পাচ্ছেন
যে গুরু বাড়ির কান্নাকাটির রব। এখন কি বলবেন? বলছে গুরুদেব একটা কথা কমু। বলে ক। বলে ভয় বলবো না নির্ভয়ে বলবো? বলে নির্ভয়ে ক। শুনছি আপনার বাড়ির থেকে একটু কান্নাকাটিরা সালাম যাদা কান্নাকাটি, কত শিষ্য নাড়ি ঝুড়ি এসে জয়মঙ্গল গাইছে, আর তোর বেটা এখনো গাঁজার নেশা ছুটি নিয়ে আরো দেবো নাকি দুহা? যখন বলেছে তখন চুপ হয়ে গেছে। আর কিছু দূর যাচ্ছে, গিয়ে দে গুরুদেব নিজের মুখে শুনতে পাচ্ছে, নিজের কানে শুনতে পাচ্ছেন যে কান্নাকাটির রব। এখন ধনাবাজিকে বলছে, ধনা তোর কথাই বোধ হয় সত্য বাবা, একটু তো বইটা তাড়াতাড়ি পারতো। বলে না গুরুদেব, জম্বের জয় মঙ্গল হচ্ছে। যখন আসলেন আশ্রমে আসলেন, এসে দেখেন যে এরকম হবে, যে ছেলের উপনয়ন হবে সেই ছেলে মুখে রক্ত উঠে মারা গেলেন। তখন আসলেন, এখন যে ধনামাজি হুক্কায় তামাক লাগিয়ে এখন বলে বলে বেড়াচ্ছে, সবাই তো শোক, সবার শোক। তখন বলছে বাবা তখন বলছে গুরুদেব বাবার উপরে বাপ আছে। এই কথাটা শুনতে পেরেছেন গুরুদেবের মা। বলছে কি হয়েছে রে বেটা? বলে আর কি আর হবে, আপনার ছেলে তো বড় উৎসাহী হয়ে গেছে। কেন? যে না আপনার যে শিষ্য আছে না গুপি ঘোষ, ওরা তো খুব ভক্ত। বলে ভক্ত তাই মারা শক্ত কইটা দিয়েছেন, দেখুন আমারও দিয়েছে। কি হয়েছে জানি না, কি একটা মেলা নিয়ে বসেছিল, তার মেলা তো ভঙ্গ করেছে, তাকে মেরেছে, তার ঘট আসন লন্ডভন্ড করে দিয়েছে পূজা। কখন? এই তো সন্ধ্যেকালে। বলে ওই সময় তো আমার নাতি মারা গেছে। বলে গুপি ঘোষ যতক্ষণ না আসবে আমার বাড়িতে আমার নাতির সৎ কাজ হবে না। তা কি করলেন? গুরুদেব গুপি ঘোষকে আনতে গেলেন। সকাল না হলে রাত হয়ে গেছে, সকাল হবে গুরুদেব বেরোবে। এদিকে বাবা তিননাথ রাত্রিরে স্বপ্ন দেখাচ্ছেন গুপি ঘোষ গোয়ালাকে, পড়িলে তিননাথের কোপে রক্ষা করে কার বাপে। তোর গুরুদেবের মনে অহংকার হয়ে গেছিল, তাই আমি তোর গুরুদেবের বংশে বাতি দিতে রাখবো না। তখন গুপি ঘোষ বলছে, বাবা আমার গুরুদেবের হয়ে আমি ক্ষমা চাইছি, আমার গুরুদেবের বাড়িতে অল্লাহ পালন করো না। বলে ঠিক আছে, তো গুরুদেব তোর থেকেই গুরু বংশ উদ্ধার হবে। তাই যে ঘটের জল, কলকির ভস্ম আর তেল তিনটে একত্র করে নিয়ে যাবি, যেইভাবে যে যেইখানে আছে ভস্ম বুঝিয়ে দিবি, গায়ে লাগিয়ে দিয়ে তেল লাগিয়ে দিয়ে আর বাবা তিননাথের নামে ধ্বনি দিবি, মরা ছেলে প্রাণদান ফিরে পেবে। গুরুদেব আসলেন তার বাড়িতে, গুরুদেবকে ধরে পায়ে জড়িয়ে ধরছে যে গুরুদেব আমার ভুল হয়ে গেছে। বলে না রে বাবা, ভুল আমার হয়েছে, চ তোর গুরু ভাইয়ের এইরকম বিপদ। এখন যাচ্ছেন, গুরু বাড়িতে আসলেন, গুরু বাড়িতে এসে দেখছেন যে সবাই শোকাতৃত, সবাইকে সরিয়ে দিয়ে তখন কলকির ভস্ম তেলটা মাখিয়ে দিলেন। আর বাবা তিননাথ একটু উলুধ্বনি দেবেন, দয়াতিনাথ ঠাকুর ব্রহ্মানন্দে হরি বল মন হরি বল, দয়াতিনাথ ঠাকুর ব্রহ্মানন্দে হরি বল মন হরি বল, দয়াতিনাথ ঠাকুর ব্রহ্মানন্দে হরি বল মন হরি বল। দিয়ে যে ঘটে জল ছিটা দিয়েছেন, অমনি বাবা ছেলে প্রাণদান ফিরে পেয়েছেন। তো গুরুদেব এসে বলছে, বাবা তোর তিননাথ ঠাকুরের মেলা দিতে কত পয়সা খরচা হয়? বলে মাত্র 3টি পয়সা। তারপরে আপনি 3 লাখ টাকা খরচা করলে সেই 3 পয়সা বলে গণ্য হবে। কি করলেন? কিছু সোনা দিয়ে দিলেন, যা সোনার তিননাথ ঠাকুরের মেলা মূর্তি তৈরি করে আনো। একমাত্র গুরু বাড়ির থেকেই এই তিননাথের মূর্তি হলো, সেখান থেকে পূজা হলো। তাই ঢেলা পিটি দিল সারা গ্রামে। 7 দিন বাবা তিননাথ ঠাকুরের মেলা হবে গুরু বাড়িতে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কেটে গেল। 7 দিনের দিন এক অন্ধ লাঠি ঢুকতে ঢুকতে আসছেন গুরু বাড়িতে। বলছে গুরুদেবের বাড়িতে যদি মরা লোক যদি প্রাণদান ফিরে পায়, আমরা তো মরিনি, বাবা তিননাথ যদি কৃপা করে। চললেন, 3 রাস্তার মোড়ে একজন খঞ্জ বসে রয়েছে, সেও শুনেছে যে বাবা তিননাথের কৃপায় মরা ছেলে প্রাণদান ফিরে পেয়েছে। বাবা তিননাথকে বসে বসে ডাকছে যে বাবা তিননাথ, আমার প্রতি তোমার দয়া হবে না? তা লাঠি মার তোমার অন্ধ মেরেছে খঞ্জর গায়ে। খঞ্জ বলে, কিরে বেটা তুই অন্ধ নাকি? বলছে হ্যাঁ ভাই সত্য, আমি জন্ম অন্ধ, হওয়া মাত্র পৃথিবীর আলো কিরকম যায় দেখতে পাইনি। কোথায় যাচ্ছিস? না গুরু বাড়িতে। এখন চিন্তা করছি তো গুরু বাড়িতে লাঠি ঠুকতে ঠুকতে তাও কিছুটা দূর যাবে, আমার তো যাওয়ার কায়দা নেই। বলে ভাই একটা কথা বলবো?
বলে বলো। তুই যে আঘাত দিলি বাবা, খুব কষ্ট পেয়েছি। তো যাচ্ছিস তো গুরু বাড়িতে, দেখ তোর তো নয়ন নেই, আজকে তো মেলা শেষ দিন, আমার দুটো নয়ন আছে, তোর দুটো পদ আছে, তা তুই যদি আমাকে একটু কাঁধে তুলে নিস, তা ডাইনে বাই উঁচু নিচু বলে দেবো, তো তাড়াতাড়ি যাওয়া যাবে। কথাটা মন্দ না বাবা, কষ্ট হবে ঠিক কথা, কিন্তু তাড়াতাড়ি তো যাওয়া যাবে। বলো আর কাঁধে তুলে নিয়েছে, এখন দুজন হলো। আর একটা মোড়ে গিয়ে দেখে যে বোবা ওই দিক দিয়ে গজরাচ্ছে, কেন একটা মানে রোগা লোকের উপরে একটা হাতি চেপে যাচ্ছে, এখন ও তো গরম হয়ে গেছে, বোবাদের একটু রাগ বেশি, এখন ওই দিক দিয়ে বলছে হাই। তখন অন্ধ তো আর জানে না, খঞ্জ দেখতে পাচ্ছে আর বোবা করছে, তখন বলছে আমার চলার শক্তি নেই, কোথায় না গুরু বাড়িতে, বলে আমিও যাবো গুরু বাড়িতে। তা তিনজনে একসঙ্গে হলে যত দূর যায়, একবার খঞ্জে কাজ একবার ও কাজ করে। বলছে কিরে ভাই, এক জায়গায় বসা আমার কষ্ট হয় না? বলে না বাবা ত্রিনাথ, যেন বাবা ত্রিনাথের কি পাই যেন আমি একটু বল শক্তি পাচ্ছি, হরির নাম ধরলে আসছে তো। এখন অন্ধ বলছে বাবা তোকে কৃপা করলো, আমি যে তোকে কাঁধে করে নিয়ে আসতাম, বাবা আমাকে কৃপা করলো না। এই বলতে বলতে অন্ধ টুক 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 করে দেখতে পাচ্ছে, আর বেশ কিছু দূর যেতে যেতে বেশ মোটামুটি দেখতে পাচ্ছে, আর গুরুদেবের বাড়ির নিশান দেখা যাচ্ছে। বলছে এটা গুরুদেবের বাড়িতে নিশান না? এখন কখন যে চিন্তা করছে বেটা, যদি বলি তো আমাকে কাঁধে রাখবে না। হ্যাঁ, তো বলছে না না ভাই চলতো। এখন কিছু দূর যাচ্ছে, একটু পরীক্ষা করি ওকে। সামনের দিকে ডান দিকে গুরুদেবের বাড়িতে প্রায় এসে গেছে, সামনে একটা পুষ্করণী ডোবা আছে। এখন বলছে ডাইনে ডাইনে ডাইনে, ডান দিকে একটা ডোবা রয়েছে। এখন অন্ধ তো পরিষ্কার দেখতে পাচ্ছি যেখানে একটা ডোবা রয়েছে, তাহলে আমাকে তো ডোবা ফেলা চিন্তা করছে। খঞ্জের অন্ধ কি করে ভালো করে খঞ্জের হাতটা ধরেছে, ধরে আছাড় মারবে আর কি, পাল্টি খাওয়াবে। যেই পাল্টি খাইয়েছে, দুজনে স্টেট দাঁড়িয়ে গেছে। তুই বললি আমি খঞ্জ, তুই বললি আমি অন্ধ। তাই বাবা ত্রিনাথের কৃপায় তারা দৃষ্টিশক্তি পেলেন এবং চলার শক্তি পেলেন। এদিকে বোবা তখন চিমটি কাটতে এসে, যেই এসে তাকে ধরে একবার ডুবায় একবার ওটা, একবার ডুবায় বপ 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 করতে তারা বাক শক্তি ফিরে পেয়েছে। বাবা ত্রিনাথের কাছে যতক্ষণ না যাব, ততক্ষণ আমরা কেউ ফিরে যাব না। তাই গড়াতে 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 বাবা ত্রিনাথের কাছে আসলেন। বোবা গান গাইছেন, খঞ্জ নাচছেন। হ্যাঁ, অন্ধ নারী নেই পুরুষ নেই, যাকে পাচ্ছে তাকে আলিঙ্গন করছে, বলে তিনজন শয়তান। মেলাটা শেষ হোক। মেলা শেষ হয়ে গেছে, এখন অন্ধকে ধরেছে বেটা, নারী পুরুষ ভোজন ছেলে আর মেয়ে, ঘরে মা বোন নেই, বল সাবধান। আমি ছিলাম জন্ম অন্ধ, আজ বাবা ত্রিনাথের কৃপায় আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। হ্যাঁ, আমি কে মেয়ে কে ছেলে আমার সে কি ধীতাই জ্ঞান আছে। তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। খঞ্জ এক একটা লাভ দিয়েছে, কারো কাঁধে কারো থায়ে বাধা দিয়েছে। বলছে বেটা বল আমি ছিলাম কুষ্ঠব্যাধি খঞ্জ, তো বাবা ত্রিনাথের কৃপায় আমি পূর্ণ শক্তি ফিরে পেয়েছি, তা আমি নৃত্য করবো না কে করবে? এবার ধরেছে বোবাকে, বলে তুই এরকম বেসুরও টান দিচ্ছিস, বলে সুর কি বেসুর আমি কি করে জানি? বাবা ত্রিনাথের কৃপায় আমি আজকে প্রথম কথা বলতে শিখেছি, তাই আমি গান গাইবো না তো কে গাইবে? তাকে ধরে আলিঙ্গন দিয়েছি, বাবার প্রস্তাব এখানে বিশ্বাস। তখন বললেন বাবা ত্রিনাথে, দেখুন বাবা ত্রিনাথে যদি নীলা বলি, আমার মতো লোক সারা যুগান্তর ধরে বলেও তার নীলা শেষ নেই। তবু সংক্ষেপে এই পর্যন্তই বাবা ত্রিনাথের প্রস্তাব বিশ্রাম দিলাম। এবার তিনটি গান শুনুন। আপনারা যারা যারা ত্রিনাথের ব্রত কথা শুনেছেন, বাবার আসনে প্রণামী দেবেন। এবার তিনটে গান শুনবেন। এটা কোনো মানুষই করেনি, এটা ৩৩ কোটি দেব দেবী তার বাদ্যবাদনে যে সহযোগিতা করলেন। আর গল্পের সৃষ্টি করলেন মা সরস্বতী, তাই এনার একটা গল্প তিনটে গানে সন্তুষ্ট। তাই আমাদের দলের নাম হচ্ছে জয় বাবা ত্রিনাথ, জয় বাবা লোকনাথ সম্প্রদায়। আমি বাবার বন্দনা করে নিয়ে তবে আমি গান আরম্ভ করব। ও তুমি আইসো 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 বৈশো গে
নাদ গতি ও তুমি আইসো 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 ওই করে দিনার বাতি। ও তুমি দয়া করে নায়াসিলে দিনাতে তোমারে আনতে তো পারে তুমি দয়া করে নায়াসিলে দিনাতে তোমারে আইসো